নওগাঁ জেলার পাহাড়পুরে বাইক ট্যুর করতে আমরা সকাল 9টার দিকে বেরিয়ে পড়ি। পাহাড়পুর যাওয়ার পথে কুসুমবাই থেমেছিলাম, যেটা নেক্সট ব্লগে দেখতে পাবেন আপনারা। এদিকে রাস্তায় বিশাল একটা হাতির সাথে দেখা হয়ে যায়, আর সে তো সালামি ছাড়া ছাড়বেই না আমাদেরকে। হাতিকে সালামি দিয়ে পৌঁছে যাই আমরা নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি এই মুহূর্তে আছি নওগাঁ জেলার পাহাড়পুরে। আসলে এই পাহাড়পুর শুধুমাত্র পাহাড়পুর বলে না, এটা বৌদ্ধবিহার নামেও কিন্তু পরিচিত, এবং এর আরো একটা নাম আছে। এর নামটা হচ্ছে সোমবিহার। পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল দেব এই বৌদ্ধবিহার তৈরি করছিল হচ্ছে সেই অষ্টম কি নবম শতকের দিকে। একটা সময়ে বৌদ্ধবিহার বৌদ্ধদের শিক্ষা কেন্দ্র ছিল প্রায় 300 বছর ধরে, এবং এটা আসলে এখান থেকে মানে কি বলবো, নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে কিন্তু এই পাহাড়পুর অবস্থিত। কিন্তু আপনারা যদি আসেন তাহলে সেই ক্ষেত্রে জয়পুরহাটে যদি আপনারা স্টেশনে নেমে যেতে পারেন, তাহলে এখান থেকে মাত্র 5 কিলো, জামালপুর যে স্টেশনটা রয়েছে সেখান থেকে মাত্র 5 কিলো এই পাহাড়পুর। অথবা আপনারা এই রাজশাহী হয়ে বা নওগাঁ হয়ে আপনারা বাইকেও আসতে পারবেন, বিভিন্ন ধরনের গাড়িও আছে। আমি একটা জিনিস ভাবি যে এই অষ্টম নবম শতকের দিকে এত সুন্দর কারুকার্য আসলে কিভাবে করেছে। হ্যাঁ, একটা সময় কিন্তু এই উপরের দিকে উঠতে দিত, বাট এখন উঠতে দেয় না। আর সেই সময়ে খুব একটা পরিবেশও ভালো ছিল না বলা চলে। মানুষজন একেবারে যে 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 মানে কি বলবো, যে ময়লা আবর্জনা বিভিন্ন জায়গায় ফেলে ফেলে রাখতো, বাট এখন অনেকটা পরিষ্কার এবং চারপাশ দিয়ে মানে শুকনো পানিও হয়ে আছে, অনেক সুন্দর লাগছে আর কি। আর উপরে ওঠা একেবারেই নিষেধ। আমরা একটা সময় উপরে উঠছিলাম, যখন প্রায় 5-6 বছর আগে এসেছিলাম, তখন কিন্তু উপরে ওঠা হয়েছিল। তো আমাদের এখানে টিকিট নিয়েছে মাত্র 30 টাকা, এবং 30 টাকাতে কি বলবো যে এখানে শুধুমাত্র নওগাঁর লোকাল মানুষে না, আশেপাশে অনেকেই কিন্তু এই জায়গাটায় আসে, এবং বিভিন্ন জেলা থেকেও কিন্তু অনেকে আসে এখানে ঘুরতে। তো আসলে 30 টাকা হিসেবে আমি মনে করবো ঠিকই আছে। আর ওই যে ওইদিকে দেখাও অনেক দর্শনার্থী কিন্তু আসছে। হ্যাঁ, তো এইরকম যেহেতু আজকে হচ্ছে ফ্রাইডে, স্বাভাবিক এখন একটু সময় হবে। আমরা খুবই জলদি চলে এসেছি, প্রায় 2:30-3টা বাজছে। এখন আস্তে আস্তে অনেক মানুষ হচ্ছে, বাট একটু পরে দেখা যাচ্ছে অনেক মানুষ হয়ে যাবে। তো আমার বেসিক্যালি এই জায়গাটা খুবই ভালো লাগে। আপনারাও চাইলে আসতে পারেন, এই জায়গাটা ঘুরে দেখতে পারেন। আমি আসলে ড্রোন শট নিতে পারি না, কারণ এখানে অথরিটি থেকে নিষেধ আছে, একেবারে স্ট্রিক্ট। টুরিস্ট খাতকে ভালো করে তুলতে আমি মনে করি যে ড্রোনের পারমিশনটা দেওয়া উচিত। এইখান থেকে কিন্তু ভিউটা জস, এইখান থেকে দেখো। ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সোমবিহার বৌদ্ধবিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধবিহার। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। স্থানীয় লোকজন একে গোপালচিতার পাহাড় আখ্যায়িত করত, সেই থেকে এর নাম হয়েছে পাহাড়পুর, যদিও এর প্রকৃত নাম সোমপুর বিহার। 4th শ্রেণীর বাংলা বইয়ের একটি চ্যাপ্টারে রয়েছে এই পাহাড়পুর বৌদ্ধবিহার, যেটা হয়তো অনেকেই এখন পর্যন্ত ঘুরে দেখে নাই। এখন যেহেতু এটি একটি ভ্রমণীয় স্থান, তাই আমি বলবো আপনার সন্তানকে ইতিহাসের জ্ঞান দেওয়ার জন্য একবার হলেও এখানে আসা উচিত। এইখানে চাইলে আপনারা পিকনিকও করতে পারবেন, সেই ব্যবস্থাও করে রাখা হয়েছে। তো আজকের ভিডিও এতটুকুই। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।